আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে ফেনী সোনাগাজী উপজেলা, ফেনী জেলা সোনাগাজী উপজেলা। এই জায়গাটার নাম হচ্ছে চর গণেশ মধ্যম চর চান্দিয়া। তো সোনাগাজী বাজার থেকে সামান্য একটু ভিতরে, হয়তো বা 1 কিলো না, সামান্য একটু এদিকে আসলে এখনও ফিনিশিং হয়নি, বাড়িটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। বিশেষ করে ফার্নিচার সহ যাবতীয় কাজ চলছে। প্রতি ফ্লোরে আমাদের 2100 স্কোয়ার ফিটের মতো আছে। ডিজাইনের বইটা এই মুহূর্তে আমার হাতে নেই, কারণ হচ্ছে কাজ চলেছে দীর্ঘদিন, বাড়ি ফিনিশ হয়ে গেছে, হয়তো বা কোনো কারণে ডিজাইনের বইটা ওনারা খুঁজে পাচ্ছেন না। এক্স্যাক্টলি আমরা যেভাবে ডিজাইন দিয়েছি সেভাবেই এটা করা হয়েছে। উঠানটা অনেক বড় এবং বাউন্ডারির কাজ করা হয়েছে পুরো বাসায়। যেহেতু বিলের মাঝখানে একা একটা বাড়ি, সো সিকিউরিটির একটা ইস্যু আছে, যার জন্য আগে বাউন্ডারির কাজটা করা হয়েছে, গেট করা হয়েছে। এবং এটা হচ্ছে আমাদের টেরেসের নিচে। এই যে কাজগুলো করা হয়েছে এগুলো এখন ময়লা দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা এখনও ফিনিশিং হয় নাই, রংটা পুরোপুরি শেষ করা হয়নি, মাত্র একটা পোস্ট দেওয়া হয়েছে। এরপরে ফিনিশিং রং যখন করা হবে তখন এটার সৌন্দর্যটা আসবে। এই যে এই কাজগুলো করা হয়েছে, হাতের কাজ, খুব সুন্দর কাজ করা হয়েছে এবং টুকটাক কাজ এখনও বাকি আছে। টাইলস, এটা উডেন টাইলস, এটা মার্কেটে পাওয়া যায়। প্লান্টার বক্সের ব্যবস্থা করেছে বিল্ডিংয়ের চারপাশে। তো এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, দুই পাশে হচ্ছে আমাদের টাইলসের কাজ করা হয়েছে। এগুলো এটা ওয়াল টাইলস, টাইলসগুলো সুন্দর, মোটামুটি একটা আনইভেন একটা সারফেস, এবং এইটাও ভালো লাগে। ডোরটা দেখতে পাচ্ছেন, এগুলো 10 ইঞ্চি চৌকাঠ দিয়ে কাজ করা হয়েছে এবং এখনও ফিনিশিংয়ের কাজ করা হয় না। সত্যিকার অর্থে দরজার মাত্র লাগানো হয়েছে, এগুলো এখনও অনেক কাজ বাকি আছে, এখনও ডোর হ্যান্ডেলও দেওয়া হয়নি। বাসার ভিতরে যদি আসি, বাসার ভিতরে এখনও রঙের কাজ শেষ করা হয় নাই। টাইলসটা করা হয়েছে, রঙের কাজ শেষ করা হয় নাই, তারপরে ফার্নিচার করা হয় নাই, ফিনিশিংয়ে বেশ কিছু ওয়াল টাইলসের কাজও বাকি আছে। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে বিল্ডিংটার নিচতলায় একটা ফ্ল্যাট, দ্বিতীয় তলায় একটা ফ্ল্যাট, তৃতীয় তলায় একটা ফ্ল্যাট, আলাদা আলাদা করে 3টা ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, 3টা ফ্যামিলি যাতে আলাদা করে থাকতে পারে। সিঁড়ি এই একটাই, এই যে ড্রয়িং রুমে যে সিঁড়িটা দেখছেন, এটাই জাস্ট রাউন্ড করে উপরে উঠে গিয়েছে এবং ফ্যামিলিগুলো একসাথে থাকবে কিন্তু আলাদা আলাদা থাকবে, এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। নিচতলায় অলরেডি একটা ফ্যামিলি থাকছে, সো আমি এখানে নিচতলাটা দেখাচ্ছি না। এটা কিন্তু নট ফর রেন্ট, এটা একই ফ্যামিলির, হয়তো 3 ছেলে, ওনার 3 ছেলে 3টা ফ্লোরে থাকবে এরকম, বাট নট ফর রেন্ট। এটা রেন্টের জন্য ডিজাইন করা হয় না, এটা ফ্যামিলি মেম্বাররাই থাকবে কিন্তু আলাদা থাকবে, সেপারেট থাকবে। আমাদের অনেক প্রবাসীরা এই জিনিসটা আমাকে ফোন দেন যে ভাই, যে আমরা 3 ভাই বা আমার 3 ছেলে, আমি তাদের জন্য আলাদা আলাদা করতে চাই বাট একসাথে থাকবে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট ডিজাইন ফর দ্যাট কাইন্ড অফ। আমরা ইলেকট্রিক্যাল ডিজাইনের সাথে সবসময় ইটা দিয়ে রাখি। দেখেন সিঁড়ির নিচে এই যে আইপিএসের কানেকশন দেওয়া আছে এবং আইপিএসের সাথে বক্স দেওয়া আছে, যাতে পুরো বিল্ডিংয়ে আইপিএস কানেকশনটা ভালো মতন। ফিনিশিং নিয়ে কথা বলবেন না, বিল্ডিংটা দেখেন। ওকে, এটা হচ্ছে আমার সিঁড়িটা। এই রেলিংয়ের উপর এখনও হাতলের কাজের বাকি আছে, কাঠের হাতল হবে। আমি এই কথাটা সবসময় বলি এবং আমি যখন ডিজাইন করি এই জিনিসটা ইনশিওর করি যে একটা বাসায় যখন আমি দিনের বেলা হাঁটবো, আমার কোথাও লাইট জ্বালানোর প্রয়োজন হবে না। এইটা হচ্ছে একটা বাসার ডিজাইনের একটা মূল থিম, যে বাসাটায় যখন আমি ঢুকবো দিনের বেলা কোনো লাইট জ্বলবে না, পর্যাপ্ত আলো এবং পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকবে প্রত্যেকটা বাসায়। এই যে বাসাটায় দেখেন আমি হাঁটছি, এখান দিয়ে কিন্তু কোনো লাইট জ্বালানোর প্রয়োজন হয়নি। এই পুরো বাসায় আমি একটা সিঙ্গেল লাইটও জ্বালাইনি। জ্বালাবো কোথায়? লাইট নাইও। এই যে দোতলায় কোনো লাইট নেই, লাইট ওনারা এখনও লাগান নাই, সো জ্বালানোর প্রশ্নই ওঠে না। দেখেন একদম খোলামেলা, একদম আলোকিত। তো ফ্লোরে বেডরুম আছে 4টা, বাথরুম আছে 4টা, এর মধ্যে 3টা অ্যাটাচ, একটা কমন। আমি এটা আপনাদেরকে দেখাই। এখনও ফিনিশিংয়ের কাজ হয় নাই, সো অনেক কিছুই বাকি আছে। যেমন এটা একটা বেডরুম আমাদের, এটা একটা বেডরুম। এই বেডরুমের সাথে এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এখনও প্লাম্বিংয়ের কাজ করা হয়নি। এই বাসাটার সবচেয়ে এখন এখানে আমি একটু বলে রাখি আপনাদেরকে, স্লাইডিং গ্রিল করা হবে, এটা এখনও করা হয়নি, করা হবে। এই যে আপনারা এই বাসাটার সবচেয়ে সৌন্দর্যটা হচ্ছে এই জায়গাটায়
যে চারপাশে কোনো বাসা নাই, একেবারে সব দূরে দূরে, চারপাশে ক্ষেত, ধান ক্ষেত, মাঝখানে বাসাটা। ধান ক্ষেত বলবো না, বিল বলবো আর কি, ঠিক আছে। সো এই বাসাটায় থাকলে আপনার একটা রাত্র থাকলে আপনি একটা রিসোর্টে থাকার মজা পাবেন। উনি ভদ্রলোক কাইন্ড অফ রিসোর্ট বানিয়ে ফেলছেন, ঠিক আছে। এবং এটা আসলে ন্যাচারালি এত সুন্দর, আমি ছাদে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথম একটা বেডরুম আপনাদেরকে দেখালাম, দ্বিতীয় বেডরুমটা এই পাশে আমাদের, এই একটা বেডরুম, এখনো ফ্লোরে টাইলসের কাজ বাকি আছে। এই ওয়াশরুমে, এটা অ্যাটাচ ওয়াশরুম, এই বেডরুমের সাথে এই বারান্দা। এদিকেও দেখেন গ্রিন, সব সুন্দর। ওই যে মহিষ চড়ছে, মহিষের উপরে বক বসে আছে। মানে আপনি এখান থেকে আপনি বলছেন একটা বাসার ভেতর থেকে আপনি বক দেখছেন, ওই যে বক পাখি বসে আছে, ওরা মাছ শিকার করছে। এসে কি বলবো, রিয়েলি অ্যাকচুয়ালি একটা রিসোর্ট বানায় ফেলছেন ভাই। ওকে, আমরা 3 নম্বর বেডরুমটা একটু দেখি। তো এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম নাই, কিন্তু আমার বারান্দা আছে, খুব এক্সক্লুসিভ একটা বারান্দা আছে। এবং ওই বারান্দার এই বারান্দা পাশাপাশি, দেখেন ওই যে ওই বারান্দা আর এই বারান্দা পাশাপাশি। সো এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 4 নম্বর বেডরুমটা এই ফ্লোরে আমাদের ঠিক ওই পাশে করা হয়েছে। এটা শুধু পাল্লাটা লাগানো হয়েছে, এখানে একটা খাট রাখা হয়েছে। এগুলো আসলে আপাতত, বেডরুমে একজন ঘুমায়, সো আমি এই বেডরুমে না ঢুকি। এখানেও একটা বারান্দা আছে, অ্যাটাচ ওয়াশরুম আছে, এই যে আমরা ওয়াশরুমে না ঢুকি। তো বাসাটা এখনও ফিনিশিং হয়নি, কাজ চলছে। টেরেসটা দেখায় আপনাদেরকে, দোতলার এই ফ্লোরের টেরেসটাই সবচেয়ে সুন্দর জায়গা। এটা হচ্ছে টেরেস আমাদের। এই পিলারগুলো আমরা ডিজাইনে এরকমই দিয়েছিলাম। এই যে ডিজাইনের কাজগুলো দেখেন, এগুলো হাতে করা হয়েছে, খুব স্মুথলি কাজ করা হয়েছে। আর উপরে গিয়ে ফুলটা মিলানো হয়েছে। ওই যে একটু ময়লা পড়ে আছে, কারণ ফিনিশিংয়ের কাজ এখনও হয়নি, রঙের কাজ এখনও ফিনিশিং হয়নি, আর অনেক দিন ধরে কাজের ফিনিশিং হয়নি, যার কারণে একটু ময়লা দেখাচ্ছে। বাট ওই উপরে দেখেন ফুলের কাজ আছে, এখনও হাতের কাজটা রয়ে গেছে, রঙের কাজ পুরোপুরি ক্লিয়ার করা হয়নি। সো এই বিল্ডিংটা আমি আরেকটা ভিডিও করব, আরেকবার আসবো যখন বিল্ডিংটা ফুল ফিনিশিং হবে এবং দেখানোর জন্য। 3 তলায় আমার সেম ডিজাইন, এটা একটু ছোট। হ্যাঁ, আমরা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি, হ্যাঁ, যাতে এক একটা ফ্লোর এক এক রকম ভাইব পায়, কিন্তু ওভারঅল ডিজাইন সেম। জাস্ট টেরেসটা এটা ছোট, এটার বড়, আর নিচতলায় তো টেরেস হয় না। সো এই হচ্ছে বিল্ডিংয়ের টোটাল। আমরা একটু ছাদে যাই। তো বিল্ডিংয়ের এই 3টা ফ্ল্যাটের সদস্যরা এরা অ্যাকচুয়ালি ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলি মেম্বাররা যখন ছাদে যাবেন, এটা হচ্ছে ওনাদের ছাদে যাওয়ার দরজা। ছাদটা একদম প্লেইন রাখা হয়েছে, এখনও ফিনিশিংয়ের কাজ করা হয়নি, তাই ছাদে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, শুধু টাইলস করা হয়েছে। এই ধরনের বিল্ডিংয়ের যে মূল যে আকর্ষণটা, সেটা হচ্ছে চারপাশের পরিবেশ। দেখেন, তো প্রবাসীদের যে ইস্যুটা তৈরি হয় যে ল্যান্ড পাওয়াটা, অনেক সময় দেখা যায় বাড়ির মধ্যে ল্যান্ড পাওয়া যায় না, এলাকায় জমি বেচতে চায় না লোকজন, কারণ প্রবাসীরা বাড়ি করে সুন্দর সুন্দর, এলাকার লোকজনের এগুলো ভালো লাগে না। এটা শুনতেও খারাপ দেখায়, শোনায়, বাট বাস্তবতা হচ্ছে এটা যে প্রবাসীরা বাড়ি করার উদ্যোগ নিলে এলাকার মানুষের খুব কষ্ট লেগে যায়, কারণ তার বাড়িটা সুন্দর হবে, এটা আসলে সহ্য হয় না। পলিটিক্যাল কিছু ইস্যু থাকে, এইটার সাথেই পলিটিক্যাল ইস্যুটা হয়, যুক্ত হয়। তো আমার কাছে যেটা মনে হয় যে উনি যে ডিসিশনটা নিয়েছেন যে একেবারে সেন্টার অফ দ্য বিল, পুরা এই জমিটি, এই বিলটার সেন্টারে উনি বাড়িটা করবেন, ইটস এ ভেরি নাইস আইডিয়া। সো অনেকে বলতে পারেন ভাই সিকিউরিটির ইস্যু। সিকিউরিটি আসলে এটা বলতে পারেন যে এটা তো একটা দেশ, কিছু আইন কানুন তো অ্যাটলিস্ট আছে। সো আমি আশা করছি যে বাড়িটা সিকিউরিটি থাকবে, এটা আমার কাছে মনে হয়, এটা সমস্যা হওয়ার কথা না। তারপরে টুকটাক কিছু সিকিউরিটির কনসার্ন আমি দিয়ে যাবো ওনাদেরকে। সিসি ক্যামেরার ইস্যু আমরা ডিজাইনে রেখেছিলাম এবং ওনারা ওইভাবে সিসি ক্যামেরা কাজ করছে, প্লাস বাড়িটাও ওইভাবে সিকিউর করছি আমরা। ওভারঅল আশা করি সমস্যা হবে না। তো এই বিল্ডিংটার এটাই প্রথম ভিডিও, আমি এর আগে ভিডিও করিনি। কয়েকবার আমার ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনারা কাজ দেখে গেছেন এবং কাজের তত্ত্বাবধান করেছেন, এমনি ভিডিও করা হয়নি। বাট ইনশাল্লাহ এরপর হতে লাস্ট ফিনিশিংয়ের আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো। বাড়িটা এখন উদ্বোধনও হয়নি, ওনারা ওঠেনও নি, সোজা কথা কিছুই হয়নি বাড়িটাতে। জাস্ট সিভিল কাজটা এবং ফিনিশিংয়ের কিছু কাজ বাকি আছে। সিভিল কাজটা কমপ্লিট হয়েছে, ফিনিশিং কাজটা কিছুটা কমপ্লিট হয়েছে,
কিছু কাজ এখনো বাকি আছে। তো ইনশাআল্লাহ আমরা আবার আসব। এটা হচ্ছে ফেনী সোনাগাজী। তো আপনারা এখানে আসলে ইনশাআল্লাহ বাড়িটা খুঁজে পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।